কুম্ভ রাশি মার্চ মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? আত্মবিশ্বাসী আপনাকে জয়ী করে তুলবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যতই দেখি তত রহস্য এদের মধ্যে খুঁজে পাই। কারণ এই রহস্যতা থাকার কারণ হচ্ছে কালপুরুষের সাফল্যতম স্থান এই কুম্ভ রাশিকে দেয়া হয়েছে। তাই এটা কিন্তু এমনিতে দেয়া হয়নি, মনে রাখবেন। এই রাশির মধ্যে সর্বদা কিভাবে সফলতা পাওয়া যায়, সর্বদা কিভাবে ওপরের সারিতে আসা যায়, এই চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। এবং আপনার পরিকল্পনা যেগুলো এই মুহূর্তে রয়েছে, এই মাসেও আমরা দেখতে পাবো সেই পরিকল্পনাগুলি কিন্তু যথেষ্ট ইতিবাচক পরিকল্পনা। যদি কোনো একটি পরিকল্পনা বাস্তবিক জীবনে আপনার কাজে লেগে যায় বা ঠিকঠাক আপনি পর্যালোচনা করে যে করছেন, যদি সেটি কাজে লাগে, আপনারা কিন্তু যথেষ্ট উচ্চতায় যেতে পারেন। কারণ এই মাসেই আমরা দেখব আপনার মধ্যে যেমন কূটনৈতিক পরিকল্পনা যেগুলি আছে, সেগুলি বাস্তবিক ক্ষেত্রে আপনারা নিজের কাজের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু প্রয়োগ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন। কারণ সবার থেকে আলাদা আপনাদের চিন্তাভাবনা, এই আলাদা চিন্তাভাবনায় আপনাকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তাছাড়া আপনাদের রাশির যে কালপুরুষের সাফল্যতম স্থানকে দেওয়া হয়েছে কুম্ভ রাশির যারা রয়েছেন, বিশেষ যে কারণে আপনার চিন্তাভাবনা মান্যতা পাবে সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তবে তার আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি। শরীর স্বাস্থ্যের দিক থেকে যেহেতু আপনার রাশির অধিপতি থাকছে দ্বিতীয় স্থানে, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। আপনাদের পড়াশোনা এই মাসে আপনারা মধ্যশিক্ষা ক্ষেত্রে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, দুই ক্ষেত্রেই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা আপনারা কোনো রকম কেমিক্যাল বা ইলেকট্রনিক্স এই সমস্ত কিছু বা মার্কেটিং এই সমস্ত ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন, তাহলে খুবই ভালো ইতিবাচক দিক আপনাদের সামনে কিন্তু আসতে চলেছে। যারাই আপনারা কুম্ভ রাশি রয়েছেন, আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি ভালো বলা যেতে পারে এবং ভালোবাসার প্রস্তাবও আপনারা পেতে পারেন। গ্রহগত যে অবস্থান সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনাদের বিবাহিত জীবনে আপনার পার্টনারে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, শরীর স্বাস্থ্যে যে ট্রিটমেন্ট করছেন, স্বাস্থ্যের উন্নতি কিন্তু ইন্ডিকেট করছে। তাই আপনারা এই মাসে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে ট্রিটমেন্টে যেতে পারেন আপনার পার্টনারের। আপনাদের সম্পর্ক খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। আপনাদের বিজনেস চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে নিয়ে আপনি বিজনেস রয়েছেন, যথেষ্ট চিন্তাভাবনা নিয়ে পদক্ষেপ রাখতে দেখা যাবে। সিদ্ধান্ত সেটা আপনারা নেবেন, যতই কঠিন সিদ্ধান্ত হোক না কেন সেই সিদ্ধান্ত নিতে আপনারা পিছপা হবেন না। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে কনফিডেন্সের সঙ্গে সমস্ত কর্ম আপনি কিন্তু উদ্যোগী হবেন, যার ফলে যে কোনো কাজ যদি আপনি মনে ধরেন, আপনি নিয়ে চলেন যে এই কাজটা সম্পন্ন করবেন, তাহলে সেটা যে কোনো প্রকারে আপনারা সম্পন্ন করতে পারবেন। এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে খুবই ভালো পর্যায়ে কিন্তু রয়েছেন। পূর্বেই আমি শুরু করেছিলাম আত্মবিশ্বাসী আপনাকে জয়ী করে তুলবে। নিশ্চয়ই তো এর কোনো কারণ অবশ্যই আছে, ভিডিওর মধ্যে আলোচনা করছি। তবে আপনাদের আর্থিক দিকটা বলতে হলে অবশ্যই আপনারা বুঝে শুনে এই মাসে বিনিয়োগ করবেন, সেহেতু বুঝে শুনে আপনারা লাভবানও হতে পারেন। বাজার বুঝে একটু বিনিয়োগ করবেন, যার ফলে লাভবান আপনারা হতে পারেন। গ্রহগত যে অবস্থান সেটি দেখতে পাওয়া যাচ্ছে। খুব চিন্তাভাবনা করে আপনারা বিনিয়োগ করবেন, যার ফলে লাভবান ইঙ্গিত দেখাচ্ছেন। বিশেষ যে কারণে আপনাদের যে চিন্তাভাবনাগুলো সেগুলো মান্যতা পাচ্ছে বা বিপরীত দিকে তারাও আপনাকে মান্যতা দেবে, বিশেষ তো কারণ অবশ্যই আছে। কারণ এই যে মার্চ মাসে 11 তারিখ বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। এখন বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে? বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, আপনার দ্বিতীয় এবং সাফল্যতম ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করে আছে। তবে আগে কিন্তু বৃহস্পতি গ্রহ রেট্রোগেট ছিল, বক্রী ছিল। এখন এই 11 তারিখ থেকে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ যখন স্বাভাবিক গতিতে আসে তখন আমাদের জীবনে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়, বা যে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি সেই চিন্তাভাবনার একটি আমূল পরিবর্তন আমাদের জীবনে নিয়ে আসে, সফলতার দিকে অনেকটা ইঙ্গিত করে। একটি কথা মনে রাখবেন, আপনার জন্মকালীন কুণ্ডলিতে জন্মপত্রিকায় যদি কোথাও কোনো ঘরে 2টি অথবা 3টি গ্রহ অবস্থান করে এমনই অবস্থান নেগেটিভ তৈরি হয়েছে, যদি সেই জন্মকালীন পত্রিকায় কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে সেই ঘরে, তাহলে জানবেন অনেক নেগেটিভিটি বা খারাপ সেটা কিন্তু প্রশমিত হয়। সমস্যা জীবনে থাকবে কিন্তু সমাধানের তো পথ থাকবে, এটা জানবেন। তাই সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ
পাওয়ারফুল গ্রহ কোথায় আছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে আছে আপনার পঞ্চম ঘরে, রাশি থেকে পঞ্চম ঘর, অর্থাৎ এটাকে লক্ষ্মী ঘর বলা হয়ে থাকে এবং স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে এর তো ফলাফল আপনারা পাবেন। এবং দৃষ্টিগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে, এটাও যথেষ্ট ভালো। এবং দৃষ্টি থাকছে কোথায়? আপনার সাফল্যতম স্থানে। এবং দৃষ্টি থাকছে কোথায়? আপনার রাশিতে। তাই এই যে 1-5-9 মনে রাখবেন, এটা হচ্ছে লক্ষ্মী ঘর। এই যে দৃষ্টিগুলো থাকছে, চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। যে বিষয়টা নিয়ে আপনি অগ্রগতি রাখছিলেন, সেই বিষয়টা আগে যে খুব সহজভাবে নিচ্ছিলেন, হয়তো সহজভাবে নিয়ে সেখানে আপনি ফলপ্রসূ ফলাফল পাননি, কিন্তু এবারে ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনারা ফলপ্রসূ ফলাফলের জন্য যেগুলি ভূমিকা নিতে হয়, যে ক্ষেত্রে যেভাবে ব্যবস্থা নিতে হয়, সেইভাবে নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন। কারণ মানসিকতার পরিবর্তন আপনার মধ্যে আসবে এইভাবে, জিনিসটা করলে কিন্তু এইভাবে ফলাফল পাওয়া যায়। সফলতা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত সফলতা অনেক সময় আমরা আশা রাখি এবং সেই কাঙ্ক্ষিত সফলতা কিন্তু ইন্ডিকেট করছে। আর দৃষ্টি থাকছে আপনার রাশিতে। একটি কথা মনে রাখবেন, এই মাসে আমরা দেখতে পাবো আপনার রাশিতে ছায়াগ্রত রাহু অবস্থান করেই আছে। রবি গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ এই যে অবস্থান করে থাকবে, হ্যাঁ, রবি গ্রহ একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে, তবে সেটা মাসের 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে ঘর পরিবর্তন করবে, দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। তবে এই গ্রহণ দোষ থাকলেও যেহেতু বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি, অর্থাৎ আমরা বলেছি, আমরা জানি বৃহস্পতি গ্রহ যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। তাই পূর্বে হয়তো যে কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছিলেন, আপনার চিন্তাভাবনা যেগুলো ছিল বিপরীত দিকে, যাদের সঙ্গে সে চিন্তাভাবনা রেখে আপনি যে পরিচালনা করতে চাইছিলেন, তারাও ঠিক ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে চলছিল। এবারে কিন্তু আপনার চিন্তাভাবনার সঙ্গে তারা কিন্তু পার পাবে না, মনে রাখবেন। কারণ বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এসেছে এবং এই রাশিতে দৃষ্টি থাকছে, আমূল চিন্তাভাবনা সেটা আমরা দেখতে পাবো। কোনো কিছু ক্ষেত্রে কারোর প্রতি আপনারা একটি আকৃষ্ট ভালোবাসা নিয়ে চলছেন, সেটা হতে পারে আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধুবান্ধবী, হতে পারে আপনার সন্তান। সেই কিছু কিছু বিষয়ে তাদের দিকে দেখে ইন্সপায়ার আপনি হবেন, কোনো কিছু কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন এবং গ্রহগত যে অবস্থান থাকছে, চিন্তাভাবনা যে পরিবর্তন, কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে আপনারা যথেষ্ট অগ্রগতি রাখতে পারবেন। এবং যারা বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এই বিষয়টা যথেষ্ট সেই রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে আরও বিস্তার করতে পারবেন বা সেখানে সেটা প্রয়োগ করতে পারবেন। কারণ আপনার চিন্তাভাবনা বা কথাবার্তা সেটা কিন্তু দ্বিমুখী থাকবে না, অর্থাৎ আপনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু আপনার মুখ দিয়ে, বাণী দিয়ে ব্যক্ত হবে, যার ফলে আপনাকে সমস্ত লোক কিন্তু সমীহ করবে। অর্থাৎ এই ব্যক্তি পারফেক্ট ব্যক্তি, মুখে যেটা ভাবনা চিন্তা সেটাই কিন্তু মুখ দিয়ে বলে, এরকম তারা কিন্তু বিপরীত দিকে আপনাকে ভাববে এবং সেই অনুসারে আপনারা কিন্তু কার্য সম্পন্ন করবেন। আর্থিক বিষয়ে যথেষ্ট আপনারা যত্নবান হবেন, অর্থাৎ কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে, একটি জায়গায় বিনিয়োগ করলে নয়, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। এই যে চিন্তাভাবনা, এটাও যথেষ্ট আমরা ভালো দেখতে পাবো। যারাই আপনারা কুম্ভ রাশি রয়েছেন, কর্মের মধ্যে যথেষ্ট আসক্তি আপনার থাকবে, কর্ম পরিচালনা করার মতো সেই ক্ষমতা আপনার মধ্যে থাকবে, অর্থাৎ বড় দায়িত্ব আপনারা পেতে পারেন। সেই দায়িত্ব এমনি এমনি কিন্তু আসে না, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো রসদ থাকে, তাহলেই তো দায়িত্ব পাওয়া যায়। এই ব্যক্তি সমস্ত কাজ পরিচালনা করতে পারবে এবং লিডারশিপ ভূমিকা গ্রহণ করতে পারবে। যে ক্ষেত্রে রয়েছেন, দায়িত্ব কি এমনি এমনি পাওয়া যায়? নিশ্চয়ই সেই রসদটা আপনার মধ্যে রয়েছে, এই দায়িত্ব আপনারা পালন করতে পারবেন। কুম্ভ রাশি মার্চ মাস 2026 সালে গ্রহগত যে অবস্থান থাকছে, এই হলো আপনাদের মাসিক রাশিফল। আগে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।